আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম এবং আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে ডিমের বিস্কুট পিঠা। ডিমের এই বিস্কুট পিঠাটি বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তবে এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন এবং এইটা কিন্তু চাইলে মেহমান আসলে বসিয়ে রেখেও কথা বলতে বলতে আপনি বানিয়ে ফেলতে পারবেন, এত তাড়াতাড়ি হয় এইটা যত রেখে দেবেন ততই বেশি টেস্ট বাড়তে থাকবে। ভীষণ মজার এই বিস্কুট পিঠাটা আজকে আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিচ্ছি একটি ডিম, এরপর দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন যার যার ইচ্ছে মতো। এরপর 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, নইলে খড়খড়া টাইপের হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি, আধা চা চামচ দিয়েছি এখানে আমি লবণ। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত এটাকে আমি মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এই পিঠাটা বা বিস্কুটটা যেটাই বলি না কেন, বানাতে হলে চিনিটা কিন্তু একদম গলিয়ে নিতে হবে। আমি ভালো মতো গলিয়ে নিলাম, চিনিটা একদম গলে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো এখন আটা। প্রথমে 1 কাপ পরিমাণে আটা দিচ্ছি, এখানে দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবং বোঝার চেষ্টা করছি যার কতটুকু হলে ঠিকঠাক হয়। তো মাখাতে মাখাতে বোঝা গেল যে আরও 1 কাপ পরিমাণে লাগবে, তাহলে কিন্তু ঠিক হবে। তো দেখেন একেবারেই নরম এখনও। তো আরও 1 কাপ আটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি। খুব শক্তও না আবার খুব নরমও না, এমন একটা খামির হবে এই একটা ডিমের সাথে 2 কাপ আটা দিলে। তো এবার আমি মাখিয়ে নিচ্ছি এটাকে। এবং এই যে ডিমের পিঠার জন্য ডিম দিয়ে যেই খামিরটা তৈরি হয়, এটা কিন্তু নর্মাল যে খামির বানাই না নাস্তার জন্য সেটা সেরকম কিন্তু হয় না, একেবারেই একদম ভিন্ন রকম। সেটা দেখলেই বোঝা যায় বা ধরলেও বোঝা যায়। তো এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে কিন্তু এই আঠালো ভাবটা আর থাকে না, তখন যে কোনো শেপে বানিয়ে নেওয়া যায়। তো 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম এবং দেখেন আঠালো ভাবটা একেবারেই নেই। আমি যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে এটাকে ধরা যাচ্ছে এবং ভেঙেও ফেলা যাচ্ছে। তো এই অবস্থায় এটা ঠিকঠাক হয়ে গেছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম যেন হাতের সাথে লেগে লেগে না থাকে। এবার আমি যতটুকু বানাতে চাই আজকের এই বিস্কুট পিঠাগুলো, সেই আন্দাজে আমি কিছুটা পরিমাণে খামির এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে প্রথমে একটু ভালো মতো এটাকে হাতের মাঝখানে নিয়ে বলের মতো তৈরি করতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল থেকে না যায়। এবার দেখতেই পেলেন যে আমি এটাকে একটু লম্বা করে চ্যাপ্টা করে নিয়েছি। এবার যে ডিজাইনটা করব সেজন্য এখানে একটা চামচের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এই চামচটা দিয়ে আমি ঠিক এইভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। খুবই সাধারণ একটা কমন ডিজাইন, তবে এটা করার কারণে এটা লুকটাই বদলে গেল। দেখেন কতটা সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে দেখতে। এবং এই একইভাবে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। একদম সাধারণ একটা ডিজাইন করেছি এবং এইটা ভাজার পরে দেখবেন যখন এই পিঠাটা ফুলবে, যেহেতু এই পিঠাটা অনেকটাই অনেক ফুলে, তো ফোলার পরে কিন্তু এই যে ডিজাইনটা এটা আরও বেশি স্পষ্ট হবে এবং দেখতে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এবং বানানোর পরে দেখেন এখানে মাশাআল্লাহ অনেকগুলো পিঠা কিন্তু হয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব এবং সেজন্য অবশ্যই ডুবো তেল লাগবে। ওই যে বললাম না যে পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে, ডুবো তেল না হলে কিন্তু নিচে দাগ লেগে যাবে, তো সেজন্য ডুবো তেলই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার আগে কিন্তু পিঠাগুলো দিতে শুরু করে দিতে হবে, আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে। এবার তেলটাও আস্তে আস্তে গরম হতে থাকবে, সেই সাথে এই পিঠাগুলো কিন্তু ফুলতে থাকবে এবং উপর দিকে ভেসে উঠতে থাকবে। দুইটা কাজ একই সাথে হবে। খুব বেশি গরম তেলে দিলে কিন্তু কালার এসে যাবে খুবই তাড়াতাড়ি, কিন্তু পিঠাগুলো ভেতর থেকে কিন্তু একেবারেই মুচমুচে হবে না আর কাঁচা থেকে যাবে, যেহেতু এটা অনেকটাই ফুলবে, মোটা হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় আমার এখানে লাগবে এই পিঠাগুলো ভাজার জন্য। মাশাআল্লাহ ফুলে যখন উপর দিকে উঠে গেছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কতটা ফুলেছে, এটা আরও একটু ফুলবে। তো আমি এগুলোকে প্রথম দফায় উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও কমিয়ে রেখেছি। খেয়াল রাখবেন চুলাটা যেন কমানো থাকে, নইলে কিন্তু এই পিঠাটা একেবারেই কাঁচা থেকে যাবে। আর যে তেলটার কথা বললাম এটা অবশ্যই ডুবো তেল হতে হবে যেন এইভাবে ভেসে থাকার জায়গা পায়, নইলে কিন্তু দাগ লেগে যায় এবং দেখতে একেবারেই ভালো লাগে না, পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলে গেছে আর কালারটাও কিন্তু এসে গেছে মাশাআল্লাহ। এইবার এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব।
আর এক ব্যাচেই কিন্তু ভেজে নিয়েছি পিঠাগুলো। মাশাআল্লাহ দেখেন কতগুলো পিঠা হয়ে গেছে। আর আমি কিন্তু খুব একটা যে অনেক বেশি বড় নিয়েছি তেমনও কিন্তু না, এগুলো কিন্তু ফুলেই বড় হয়েছে বেশি, একদম সুন্দর, একদম টুসটুসে টাইপের হয়েছে মাশাআল্লাহ। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই পিঠাগুলো যত ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে ততই মুচমুচে হতে থাকবে, কারণ এখন কিন্তু অনেকটাই নরম আছে, দেখতে যদিও অনেক মুচমুচে মনে হচ্ছে, তবে যতক্ষণ এটা গরম থাকবে ততক্ষণই কিন্তু এটা নরমও থাকবে বেশ খানিকটা। যতই ঠান্ডা হতে থাকবে এটা মুচমুচে ভাবটাও বাড়তে থাকবে। তো আসলে আমি না একটু ব্যস্ত আছি, তো সেজন্য পুরোপুরি ঠান্ডা করার সময় পেলাম না। ঠান্ডা হতে হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লেগে যাবে। তো এত বেশি সময় এই মুহূর্তে নেই, তাই একটু গরম থাকা অবস্থাতেই আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না ভেতরটা, একদম ভেতর পর্যন্ত এটা একদম সুন্দরভাবে ভাজাও হয়েছে আর ফুলেছেও। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে রেখে দিতে পারবেন 1 মাসের মতো। এটা একদম ভালো থাকবে, এমন মুচমুচেই থাকবে, ইনশাআল্লাহ নষ্ট হবে না। আর এই পিঠাটা সহজে নষ্ট হয়ও না। এটা বানিয়ে রাখলে কিন্তু যখন ইচ্ছা খেতে পারবেন। খুবই মজার একটা পিঠা, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।